বরিশালে গৌর নদীতে সৌদি প্রবাসের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিবিরের কথিত সাবেক সভাপতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে জামায়াত ইসলামের এক নেতা। ওই নারীর বাড়িতে বেশ কিছুদিন যাবত তার আনাগোনা ছিল। ক্রিয়া করতে যাইয়া দেখছি যে প্রায় 100-র মতো ওই জামাতের নেতা ধরা পড়ছে। পরকীয়া, বিদেশে থাকে, প্রবাসী। এন কয় যে ধর্ষণের চাইতে পরকীয়া নাকি ভালো, ওনাদের দায়িত্বশীল লোকেরা বলে। নির্বাচন শেষ হয়নি কিংবা ক্ষমতায় আসেনি, কিন্তু তার আগেই 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত ধর্ষণে সেঞ্চুরি করল জামাতে ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সাথে ইসলাম শব্দটি যায় কিনা সেটি নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন রয়েছে। যারা ধর্ষণে সেঞ্চুরি করতে পারে, বিশেষ করে প্রবাসী নারীদেরকে যারা ভোগের শিকার করতে পারেন, যারা যৌনকর্মী এনে বাসায় তুলতে পারেন, সে সকল দলের কাছে ইসলাম কতটা নিরাপদ, কিংবা আগামীতে তারা ক্ষমতায় আসলে কি করবে, যেখানে তাদের প্রধান যিনি শফিকুর রহমান তিনি বলছেন নারী মেয়েদের সাথে সেলফি তোলার জন্য তিনি উদ্গ্রীব হয়ে আছেন। তো যিনি একটা দলের প্রধান তিনি যদি নারী মেয়েদের সাথে ছবি তোলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তাহলে তার কর্মীদের কি অবস্থা? দর্শক, বিস্তারিত সাধারণ জনগণের প্রতিক্রিয়া দেখুন আজকের ভিডিওতে। বরিশালে গৌর নদীতে সৌদি প্রবাসের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিবিরের কথিত সাবেক সভাপতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শুক্রবার ভোরে গৌর নদী উপজেলার নলচিরা ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। আটক ব্যক্তি গৌর নদী উপজেলা শিবিরের সাবেক সভাপতি বলে জানিয়েছেন কেউ কেউ। তার নাম মাইনুল ইসলাম পলাশ ফকির। তিনি উজিরপুর উপজেলার পশ্চিম 16 গ্রামের শাহ আলম ফকিরের ছেলে ও গৌর নদী বদরপুর গ্রামের মুসল্লি বাড়ি মসজিদের ইমাম। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ ইউনুস মিয়া। তিনি জানান, বদরপুর গ্রামের মসজিদের পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন পলাশ ফকির। শুক্রবার ভোরে প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে। পরে 999 নম্বরে কল করে পুলিশকে অবহিত করলে দুজনকে উদ্ধার করা হয়। এ বিষয়ে গৌর নদী উপজেলা জামায়াত আমির মাওলানা আল আমিন বলেন, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে শিবিরে করতে যাইয়া দেখছি যে প্রায় 100-র মতো ওই জামাতের নেতা ধরা পড়ছে। পরকীয়া, বিদেশে থাকে, প্রবাসী। এন কয় যে ধর্ষণের চাইতে পরকীয়া নাকি ভালো, ওনাদের দায়িত্বশীল লোকেরা বলে। আবার আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, হ্যার বউগো যাই ধরা পড়ছে। এন ওনাদের এই আবদুল্লাহ তাহের কয় যে আবদুল্লাহ তাহের না, জামালপুরের যে আওয়ামী লীগ এই জামাতের যে প্রার্থী এবং সভাপতি, হে বলে যে আমরা আওয়ামী লীগের নেতা যারা পালিয়ে গেছে এগো স্ত্রীদের উপর আমাদের হক আছে। এখন এই জন্য এনসিপি যখনই জামাতে গেছে ওরা চিন্তা করে কোন সময় আমাদের উপরও হক আছে বলে ওরা সরিয়ে গেছে। মেয়ে আর নাই ওখানে। কারণ ক্ষমতা আসার জন্য সব হেকক আছে হালাল, প্রবাসী বউ হালাল, ওই আওয়ামী লীগের নেতারা চলে গেছে হেগো বউ হক, সব হেগো হক। কেন তোমার বউর সাথে তো ডিভোর্স হয়ে গেছে? হয় নাই, বোরকা পরে আসছে। তুমি বোরকা পরে আসছে এই কারণেই যে আমার মানুষ দেখে তারা বাড়ি করলে আমার বাড়িতে ঝগড়া করবে এই জন্য নেতাই বলছে। তুমি জানো, তুমি জানো এটা তুমি বোরকা পরে পুলিশ ছেলে ঢুকছে। ঢুকলে আমি জিজ্ঞেস করলাম কোথায় ঢুকছে, বলল লাইব্রেরির ভিতরে। আমি সরাসরি এই লাইব্রেরিতে আসলাম। লাইব্রেরিতে দেখি 2 জন শিক্ষক আর কোনো লোক নাই। সামনে থাকার পরে শেষে গেলাম উপরের তলায়। উপরের তলায় গেলে পরে একজনে দেখলাম, আমি বলছি এই তুমি কি পুরুষ, তুমি ভাব মানে কথা বলতে চায় না। তার সামনে এই পাই গেছি। এরপর অন্যান্য শিক্ষকরা যারা বাইরে ছিল তারা ধরে আটকে গেছে। ঢুকে চাকু ওই যে পয়জনিং নিয়ে এসে মেয়েদেরকে এমন বিরক্ত করছে, মেয়েরা ক্লাস থেকে দৌড়ে বেড়ে গেছে, মাদ্রাসায় তারা পড়বে না। আমরা এখন এই ছেলেকে নিয়ে আতঙ্কিত। সংগঠন করো না, আমি কোনো দল করি না। মামুনুল হক সাহেব দল করো না, কোন পদে আছো? আমি কোন পদে তোমার তো অনেক তারপরে আমাদের আমাকে পারিবারিক ভাবে ওর বাড়ি থেকে দেবে না, আমাকে বাড়ি থেকে দেবে না, এইভাবে চলতেছে। আমারে আর কি বলছে যে যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেস্ট। আমাদের
2 দিন আগে আমাদের কন্ট্যাক্ট হয়, 2 দিন কন্ট্যাক্ট হয় পরে আমাদের পরে আমি বলছি তোমার সাথে দেখা করছি, পরে আমরা বলছি ঠিক আছে তুমি মাদ্রাসা থেকে আইসো, আমি মাদ্রাসা যাবো, কালকে আসার কথা ছিল, তাহলে মাদ্রাসা যাবো, তুমি আইসো। আমি চিন্তা করছি যদি আমি এইভাবে যাই আমার বাড়িতে যদি কেউ দেখে আমার ঝামেলা করবে, আমার মারবে, আমার বেশি কথা বলবে, এই জন্য আমি আর ওইভাবে আসি। আমার এই জায়গায় সবাই ছিলেন, আমি এই জন্য বোকাটা এই জন্য ইউজ করছি যাতে কেউ না চিনতে পারে, আমি ওখানে যাওয়া করবো। আমি সোজা এসে লাইব্রেরি মোবাইল লাইব্রেরি স্যারের সাথে কথা বলছে, তার সারা টিয়ার পেয়ে গেছে, আমি তারপরে সারা ধরে আর কি আমার মারা শুরু করছে, এলাকার মানুষ যাচ্ছে তারা আবার মারছে, মারার পর তারপর আপনার ভুলকাপুরে এই কারণে আসছি যে আমার পারিবারিকটা কথা বলা নিষেধ, এবং যদি জানে যে আমি ওর সাথে কথা বলতেছি এটা আমার বাড়ি বলে দিলে আমার উপরে টর্চারিং করবে, আর ওর উপরে টর্চারিং করবে যে আমরা যে কথা বলছি কেউ জানে না। এটা প্রুফ আছে আমার কাছে, যদি প্রুফ দেন বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে জামায়াত ইসলামের এক নেতা। ওই নারীর বাড়িতে বেশ কিছুদিন যাবৎ তার আনাগোনা ছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে মঙ্গলবার রাতে তাদের হাতে নাতে ধরে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর শালদা গ্রামে। মামুনুর রশিদ নামে ওই জামায়াত নেতা হাটস হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক। মঙ্গলবার রাতে রশিদ ওই বাড়িতে ঢুকলে স্থানীয়রা ওই বাড়িতে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে। এই ঘটনার পর এলাকাবাসী তাদের প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ করে রেখে বিচারের দাবি করে। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। জান্নাতের টিকিট বিক্রি করা, ইসলামের পতাকাধারী হিসেবে নিজেকে জাহির করা জামায়াত ইসলামের এই নেতা এমন হীন কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বলছেন যারা ইসলাম রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের দলের থেকে এমন কাজ খুবই ন্যাক্কারজনক। 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাতেই 25 লাখ টাকা দেনমোহরে মামুনুর রশিদকে নারীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর তোপের মুখে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটস হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ। তবে এ বিষয়ে কথা বলতে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। নিউজ ডেস্ক, পিপল অ্যান্ড পলিটিক্স। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ, এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা, সেই বক্তব্যটিও শুনলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।